আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর থেকে তোমাদের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এবং সেটির মানবন্টন কেমন হবে, কী কী ক্যাটাগরির প্রশ্ন আসবে সেটি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। বাংলা বিষয় থেকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র আলোচনা করেছিলাম, যার সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। তো তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো। কোর্সটিকার আজকের ক্লাসে আমি আলোচনা করব ইংরেজি বিষয় থেকে একটি 100 নম্বরের প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের এবছর যে বৃত্তি পরীক্ষাটি হবে সেই বৃত্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ের উপর মানবন্টন কেমন হবে বা মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, কোন কোন ধরনের প্রশ্ন সেখানে আসবে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নপত্রের নম্বর থাকবে 100 এবং এই জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো আমরা ইংরেজি বিষয় থেকে একটি নমুনা প্রশ্নপত্র দেখে আসি। শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের বৃত্তি 2025 সালের পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্নপত্র। এখানে লেখা রয়েছে প্রাইমারি স্কলারশিপ 2025 স্যাম্পল কোশ্চেন, মানে এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র। তোমাদের যেহেতু পূর্ণাঙ্গ যে মানবন্টন রয়েছে সেটি এখনও ঘোষণা করা হয়নি, এজন্য আমি নমুনা একটি মানবন্টন তোমাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি সম্ভাব্য প্রশ্নপত্র বা সম্ভাব্য মানবন্টন। ঠিক এটির মতোই কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লাস 5 সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 100। এই 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে এই 100 মার্কের উত্তর দিতে হবে। তো কী কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বৃত্তি পরীক্ষায় সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলা হবে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং 1, 2, 3 and 4। প্রথমে তোমাদেরকে ঠিক এরকম একটি প্যাসেজ দেওয়া হবে। এই প্যাসেজটি কিন্তু তোমাদের মূল বইয়ে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো থেকে নেওয়া হবে। তোমরা এক্ষেত্রে অবশ্যই বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি ফলো করবে। তো এই যে প্যাসেজটি দেওয়া হবে, এই প্যাসেজটি থেকে তোমাকে মূলত 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেই প্রশ্নগুলো কীরকম, মনে করো আমরা এই প্যাসেজটি পড়ে নিয়েছি। এটি হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, সেই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, ওই লিসন থেকে নেওয়া হয়েছে। তো প্যাসেজটি পড়ার পরে তোমাদেরকে বলা হবে 1 নম্বরে যে রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, অনলি ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট। এখানে দেখো তোমাদেরকে এমসিকিউ দেওয়া হবে। এমসিকিউ মানে হচ্ছে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। তো এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে 1, 2, 3, 4 4টি করে আলাদা আলাদা অপশন দেওয়া থাকবে। এই 4টি অপশনের মধ্য থেকে যে কোনো একটি অপশন সঠিক হবে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির জন্য। তো তোমাকে কি করতে হবে, তোমাকে উপরে এই প্যাসেজটি পড়ে খুব ভালোভাবে বুঝতে হবে, তারপরে সঠিক অপশন কোনটি হবে সেটি তোমাকে খাতায় লিখতে হবে। তো এখানে মোট 5টি এমসিকিউ থাকবে। 5টি এমসিকিউর জন্য তোমাকে 5 নম্বর দেওয়া হবে। অবশ্যই ডান পাশে যে মার্কটা আমি দিয়ে দিয়েছি সেটা তোমরা খেয়াল রাখবে। তো যাই হোক, প্রথম প্রশ্নটা ঠিক এরকম হবে। তো এখানে যে এই টিক চিহ্ন রয়েছে এরপর অর দেওয়া থাকতে পারে। দেখো অর মানে হচ্ছে অথবা। তো সেখানে তোমাদেরকে শূন্যস্থান দেওয়া হতে পারে। এই যে দেখো উপরে ক্লু দেওয়া রয়েছে এবং তার উপরে বেজ করে নিচে কিন্তু শূন্যস্থান দেওয়া রয়েছে, অর্থাৎ কোন শূন্যস্থানে কোন শব্দটি বসবে সেটি কিন্তু এলোমেলোভাবে এই যে উপরে লেখা রয়েছে। তোমাদেরকে এখান থেকে সঠিক যে শব্দটি সেটি খুঁজে বের করে এনে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। এখানেও 5 নম্বর থাকবে, প্রতিটির জন্য 5 নম্বর পাবে। তো যদি টিক চিহ্ন আসে তাহলে কিন্তু আর এটি আসার সম্ভাবনা নেই, যে কোনো একটি আসবে। এরপর দেখো 2 নম্বরে থাকবে ট্রু ফলস অ্যাক্টিভিটি। এটা কিন্তু তোমরা খুব সহজেই করতে পারো। যে এখানে 5টি স্টেটমেন্ট রয়েছে বা 5টি সেন্টেন্স রয়েছে আলাদা আলাদাভাবে। প্রতিটি সেন্টেন্স কিন্তু এখানে সঠিকভাবে লেখা নেই। তো যেই সেন্টেন্সটি সঠিক সেটিকে তোমার সামনে ট্রু লিখতে হবে। তো এখানে বলাই রয়েছে দেখো নির্দেশনায় রাইট ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ যেই বাক্যগুলো সঠিক সেগুলোর সামনে তোমাকে ট্রু লিখতে হবে এবং যেইগুলো ভুল সেগুলোর সামনে তোমাকে ফলস লিখতে হবে। এখানেও তোমাকে 5 নম্বর দেওয়া হবে প্রতিটির জন্য। 3 নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখানে তোমাকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো ABCDE মোট 5টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই প্রতিটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সেটি হতে পারে একটি বাক্যে অথবা 2টি বাক্যেও তুমি চাইলে দিতে পারো। তো প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে 2 মার্ক করে দেওয়া হবে এবং 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট তাহলে 10 নম্বর পাবে, অর্থাৎ 3 নম্বরে তুমি 10 নম্বর প্রশ্নের উত্তর দেবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে কি দেখো রাইট অ্যাট লিস্ট
5 সেন্টেন্স অ্যাবাউট তমাল অ্যান্ড সীমাস প্র্যাকটিসিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, দ্য ফলোইং কোশ্চেন উইল হেল্প ইউ। তো তমাল এবং সীমা তারা যে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ভাষা শিক্ষা ক্লাবে তারা যে ভাষা চর্চা করেছিল সেটি সম্পর্কে তোমাকে 5টি বাক্য লিখতে বলা হয়েছে। তো সেই 5টি বাক্য তুমি কিভাবে লিখবে সেগুলোর এখানে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে তুমি সেই বাক্যগুলো লিখতে পারো। আবার চাইলে তুমি নিজে থেকে স্বতন্ত্র কোনো বাক্য লিখতে পারো। তো এই ক্ষেত্রে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। তো এই যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, 4 নম্বর প্রশ্নের একটি বিকল্প রয়েছে। দেখো অর দিয়ে বলা হয়েছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ সম্পর্কে 5টি বাক্য তোমাকে লিখতে বলা হয়েছে। তো সেটি লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে। দেখো এখানে কিন্তু বলাই রয়েছে রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ছোট হাতের অক্ষর হবে, এগুলো তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। ফুল স্টপ মানে হচ্ছে যেই লেখার শেষে আমরা ফুল স্টপ দেই, এর পাশাপাশি অন্যান্য যে সকল পাংচুয়েশন মার্কগুলো রয়েছে, কমা রয়েছে, হাইফেন রয়েছে, সেমিকোলন রয়েছে, এগুলো তোমাকে বুঝে বুঝে দিতে হবে। এবং একই সাথে কারেক্ট স্পেলিং বা সঠিক যে বানান সেটি তোমাকে করতে হবে। তো এইভাবে মূলত আমরা এই প্রশ্নের উত্তর দেব। তো এই যে আমরা লিখলাম 4 নম্বর পর্যন্ত, এই 4 নম্বর প্রশ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো আসবে সেটি কিন্তু আসবে আমাদের ওই যে প্রথম যে প্যাসেজটি দেওয়া হবে সেই প্যাসেজের আন্ডারে বা ওটির উপরে ভিত্তি করে। এরপর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। দেখো 5 নম্বরে বলা হয়েছে কি ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। এখানে আমাদেরকে ডান বাম মিলকরণ করতে হবে, কলাম এর সাথে কলাম বি মিলকরণ করতে হবে। যেমন কলাম এতে এখানে কিছু শব্দ রয়েছে ডিস্ট্রিক্ট, ল্যান্ডলর্ড, সেলিব্রেট, টেম্পল, লিটারেচার। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মিনিং আবার এই দেখো ডান পাশে কলাম বিতে রয়েছে। তো এখানে মিনিংগুলো বা অর্থগুলো থাকলেও সেগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে, সঠিক যেটি সামনে সেটি কিন্তু সাজানো নেই। তো তোমাকে সেটি কি করতে হবে, কোনটির অর্থ কি। যেমন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অর্থ হচ্ছে অ্যান অফিসিয়ালি মার্কড এরিয়া অফ এ কান্ট্রি। আবার বলা হচ্ছে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে হচ্ছে এই যে 3 নম্বরে বলা হচ্ছে দেখো এ পারসন হোল্ডিং এ হিউজ এরিয়া অফ ল্যান্ড, মানে একজন ব্যক্তি যার প্রচুর পরিমাণে জমি রয়েছে। তো এভাবে কোনটির সামনে কোনটি হবে তোমাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তুমি যদি এটি সঠিকভাবে মিলকরণ করতে পারো তাহলে তুমি এখান থেকে 10 নম্বর পাবে। এরপর দেখো 6 নম্বরে আরও একটি কলাম রয়েছে, কলাম ম্যাচিং রয়েছে। ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। অর্থাৎ আমাদেরকে এখানে কলাম এর সাথে কলাম বি মিলকরণ করতে হবে। এখানে আমরা মিনিং করেছি, অর্থাৎ কোনটির অর্থের সাথে কোনটি মিলে যায় সেটি আমরা ম্যাচ করেছি। এখানে আবার মিনিং নেই, এখানে তথ্যের সাথে কোন তথ্যটি মিলে যায় সেটি আমরা এখানে ম্যাচ করে দেব। এক্ষেত্রে তোমাকে 5 নম্বর দেওয়া হবে। এটি হচ্ছে 6 নম্বর। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে আমাদের 7 নম্বরে কিছু বাক্য রয়েছে। তো বাক্যের মাঝখানে আমরা দেখো স্ল্যাশ দেওয়া রয়েছে, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে সাজানো রয়েছে। আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ডগুলোকে সঠিকভাবে সাজিয়ে মিনিংফুল বা অর্থবোধক বাক্য আমাদেরকে তৈরি করতে হবে। তো সেটি করার ক্ষেত্রে অবশ্যই আমরা বেশ কিছু নিয়ম ফলো করব। যেমন এখানে বলা হয়েছে মেক শিওর ইউ পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড ফুল স্টপ আর কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড। অর্থাৎ আমরা প্রথমে যখন বাক্যটি লিখব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিতে হবে, এবং শেষ করার ক্ষেত্রে অবশ্যই শেষে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। যদি সেটি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে সেখানে আমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে। তো এখান থেকে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর দেব, অর্থাৎ 5 মার্ক এখান থেকে আমরা পাবো। এরপর 8 নম্বরে কি বলা হয়েছে দেখো মেক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, উইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর ওয়ার্ডস। দেখো এখানে আমরা 5টি বাক্য দেখতে পাচ্ছি। এই 5টি বাক্য আমরা ব্যবহার করব প্রশ্ন তৈরির ক্ষেত্রে। তো প্রশ্ন তৈরির ক্ষেত্রে আমরা এই যে কোশ্চেন ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। এগুলো ব্যবহার করে এই যে সিম্পল সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব, এবং সেভাবে লিখলে আমরা প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবো। সর্বমোট আমাদের এখানে থাকবে 10 মার্ক। এবার দেখো 9 নম্বর বলা হয়েছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস।
তো এখানে আমাদের মূলত বিরাম চিহ্নের যে কাজ সেটি আমাদেরকে দেখাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 5টি বাক্য রয়েছে, কিন্তু কোনো বাক্যেই ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়নি, এবং একই সাথে কোথাও কিন্তু কোনো প্রকার পাংচুয়েশন মার্ক বা ফুল স্টপ, দাড়ি কমা এগুলো যে ব্যবহার করা হয় এগুলো কিন্তু কোথাও ব্যবহার করা হয়নি। তো এটি হচ্ছে মূলত তোমার কাজ। তোমাকে এই বাক্যগুলোকে রিরাইট করতে হবে বা পুনরায় লিখতে হবে। পুনরায় লিখে কোথায় কি কি ভুল রয়েছে সেই ভুলগুলো তোমাকে সংশোধন করতে হবে। যেমন এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ক্লক, তো সেক্ষেত্রে লুকের প্রথম যে অক্ষরটা এল এটি কিন্তু ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের অক্ষর হবে। তো তোমাকে সেটি সমাধান করতে হবে। তারপরে দেখো ক্লক লেখার শেষে বাক্যটি তো এখানে শেষ হয়ে গেল, তো শেষে কি করতে হয়, আমরা জানি একটা ফুল স্টপ দিতে হয়, তো সেই ফুল স্টপটি এখানে দিতে হবে। তো এভাবে আমরা এখানে 5টি বাক্য যে রয়েছে সবগুলো আমরা সমাধান করব, এর জন্য আমরা 10 নম্বর পাবো। এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন সেখানে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব যে শিখেছি ইংলিশ গ্রামার থেকে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে 5টি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সের মাঝে মাঝে আবার গ্যাপ দেওয়া রয়েছে। এই গ্যাপগুলোতে কি বসবে সেগুলোই মূলত আমাদেরকে লিখতে হবে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গ্রামার বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপর 11 নম্বরে বলা হয়েছে দেখো যে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস। তোমার স্কুলে যে স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে বা যেই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেটি সম্পর্কে তোমাকে কিছু বাক্য লিখতে হবে। দেখো এখানে কি কি পয়েন্ট অনুসরণ করে সে বাক্যগুলো তুমি লিখবে সেটি তোমাকে এখানে দেওয়া হয়েছে। তো এখানে স্পোর্টস ডে আমি লিখে দিয়েছি নমুনা হিসেবে, এটি যে আসবে বিষয়টা কিন্তু এমন না, এখানে কিন্তু অন্য কোনো একটি বিষয়ের উপরও লিখতে বলা হতে পারে। এক্ষেত্রে তোমার মার্ক থাকবে 5। তো এখানে 11-র একটি বিকল্প দেওয়া রয়েছে। দেখো বলা হয়েছে অরে যে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে, তো এই টেক্সটের মাঝখানে আবার দেখো শূন্যস্থান দেওয়া রয়েছে। এই শূন্যস্থানে তোমাকে বিভিন্ন সময় বসাতে হবে। সময় মানে হচ্ছে বিভিন্ন টাইম বসাতে হবে। সেই টাইমগুলো বসালে এই যে পুরো টেক্সটটি এটি একটা মিনিংফুল টেক্সট হয়ে যাবে। এটি করার জন্য তোমাকে 5 নম্বর দেওয়া হবে। তো তোমাকে আমি এখানে একটা বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে এই যে প্রতিটি প্রশ্ন তোমাদেরকে আমি দেখিয়েছি এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে লিখবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সুতরাং ভয় পেও না, প্রত্যেকটি অ্যান্সার কিভাবে লিখতে হয় তোমরা সেটিও দেখে যাবে। আমি এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আরেকটি বিকল্প রয়েছে অর, সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক রয়েছে, এই ছক অনুযায়ী তোমাকে এটি সমাধান করতে হবে। বলা হয়েছে ইয়ার ইজ এ টাইম টেবিল অফ বিআরটিসি বাস সার্ভিস টু যশোর। রাইট 5 সেন্টেন্সেস ইউজিং ডেজ অফ দ্য উইক ওয়েন ইউ ক্যান মেক এ জার্নি। অর্থাৎ তোমাকে 5টি বাক্য এখানে লিখতে হবে যখন তুমি কোনো একটি ভ্রমণ শুরু করতে চাও বা শুরু করতে পারো। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ এ উইক, অর্থাৎ শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সেটিকে হিসেবে রেখে তোমাকে এই কাজটি করতে হবে। তো এই কাজটিকে যদি তোমার জটিল মনে হয় তাহলে এটি তোমার করার দরকার নেই, কারণ এর আগে কিন্তু আরও 2টি কাজ এখানে বিকল্প হিসেবে রয়েছে, তো সেটি কিন্তু তুমি করতে পারো। বেশিরভাগ যে প্রশ্ন সেগুলোরে কিন্তু বিকল্প দেওয়া থাকবে, অর দেওয়া থাকবে, সুতরাং এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দেখো এরপর 12 নম্বরের যে প্রস্তুতি সেখানে বলা হয়েছে ইমাজিন ইউ আর জহির। মনে করো তোমার নাম হচ্ছে জহির। পোদ্দার ইজ ইউর ফ্রেন্ড, হি লিভস অ্যাট ভাঙা ইন ফরিদপুর। সে ফরিদপুরের ভাঙা অঞ্চলে বসবাস করে। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হেলথ হুইচ ইজ ওয়েলথ। এবার তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখো যে স্বাস্থ্যই সম্পদ এই বিষয়ের উপরে। ইউর লেটার শুড হ্যাভ এ হেডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার নেম। তোমার যে সেই চিঠি সেখানে অবশ্যই এই যে উপকরণগুলো থাকবে, অর্থাৎ চিঠির যে সকল এলিমেন্টগুলো থাকে, পার্সোনাল চিঠির উপকরণ যেগুলো থাকে, যেমন সেখানে হেডিং থাকে, গ্রিটিং থাকে, বডি থাকে, ক্লোজিং থাকে, সবশেষে সিগনেচার বা নাম লেখা থাকে, সেটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্স, সেখানে অন্তত পক্ষে 6টি বাক্য লিখো। ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। সেখানে অবশ্যই তুমি বড় হাতের অক্ষর ব্যবহার করো যথাযথভাবে, ফুল স্টপ ব্যবহার করো এবং সঠিক বানান ব্যবহার করো। তো এটি হচ্ছে মূলত পার্সোনাল লেটার, এটি লেখার ক্ষেত্রে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। এরপর 13 নম্বরে বলা হয়েছে কি দেখো, 13 নম্বরে আমাদেরকে মূলত ফর্ম পূরণ করতে বলা হবে।
বলা হয়েছে ইমাজিন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 5, মনে করো তুমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন এ মিউজিক কম্পিটিশন অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফলোয়িং ফর্ম। মনে করো তুমি একটি মিউজিক কম্পিটিশন বা গানের অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে তোমাকে এই ফর্মটি পূরণ করতে হবে। নাও ফিল দ্য ফর্ম আউট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। তো এখন তুমি তোমার নিজের তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করো। শিক্ষার্থীরা সম্পূর্ণ এখানে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নপত্রের মধ্য থেকে কিন্তু এই যে ফর্ম পূরণ এটি কিন্তু সবচেয়ে বেশি সহজ। তো এটা তুমি পূরণ করে দেবে। দেখো নেম, এখানে তুমি তোমার নিজের নাম লিখে দিবে, মাদার্স নেম তুমি তোমার মায়ের নাম লিখে দিবে, ডেট অফ বার্থ তো তোমার জন্মদিন কবে সেই জন্ম তারিখটা তুমি এখানে লিখে দিবে। এরপর স্কুল, তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নামটা এখানে লিখে দিবে। পার্টিসিপেটিং ইভেন্ট, তুমি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই ইভেন্টের নাম তুমি এখানে লিখে দিবে। তো এইভাবেই মূলত আমরা এই 13টি প্রশ্নের উত্তর দেব এবং এর মধ্য দিয়ে আমাদের 100 মার্কের যে পরীক্ষা সেটি শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমাদের এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ের পরীক্ষাটি কেমন হতে পারে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। তো এতক্ষণ প্রশ্ন দেখালাম, এবার চলো আমরা দেখে নিচ্ছি এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কিভাবে লিখবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের প্রশ্নের যে অ্যান্সার। যে প্রশ্নগুলো আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি প্রতিটি প্রশ্নের উত্তর এখানে লেখা রয়েছে। যেমন প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ প্রশ্নের উত্তর রয়েছে, এরপর ট্রু ফলস রয়েছে, 3 নম্বরে যে নর্মাল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, শর্ট কম্পোজিশন রয়েছে, তারপর কিশোরগঞ্জ সম্পর্কে লিখতে বলা হয়েছিল সেটির উত্তর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। 5 নম্বরে বলা হয়েছিল ম্যাচিং ওয়ার্ড, সেটির উত্তর এখানে দেওয়া রয়েছে। 6 নম্বরে ম্যাচিং ইনফরমেশন রয়েছে, 7 রিয়ারেঞ্জ রয়েছে, 8 মেকিং ডব্লিউএস কোশ্চেন রয়েছে, 9 ক্যাপিটাল লেটার্স রয়েছে, 10 কারেক্ট ফর্ম অফ ভার্বস রয়েছে। এরপর 11তে রয়েছিল কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার, সেগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছিল, অর্থাৎ ঘড়ির টাইম কখন কয়টা সেটি লিখতে বলা হয়েছিল। এরপর 11 নম্বরে অরে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি 12তে লেটার রাইটিং এবং 13তে ছিল ফিল আপ ফর্ম, মানে ফর্ম লেখা। তো এটি তো আসলে তোমাদের নিজেদেরকে লিখতে হবে, এই জন্য এগুলোর অ্যান্সার আমি আর এখানে দেখাইনি। তো শিক্ষার্থীরা, আশা করছি কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে যে নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখানে যে প্রশ্নপত্রটি দেখিয়েছি এটি শতভাগ যে এভাবেই আসবে বিষয়টা কিন্তু এমন না। আমি নমুনা হিসেবে তোমাদেরকে এখানে দেখিয়েছি, এই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে পারো যতক্ষণ না পর্যন্ত সরকার থেকে চূড়ান্ত কোনো মানবন্টন ঘোষণা না করছে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রাথমিক গণিত, অর্থাৎ গণিত বিষয়ের উপরে তোমাদের যে প্রশ্নপত্রটি হবে সেটির মানবন্টন কেমন হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।